অধীর রঞ্জন চৌধুরী। অধীরদা, এমন একটা সময় আপনার সঙ্গে কথা বলছি, একটা খবর এই মুহূর্তে চলছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংযুক্তি হতে পারে বাংলায়। আপনার তৃণমূল বিরোধিতা সেটা সকলে দেখেছে এবং আপনি আপোষহীন লড়াই করে গিয়েছেন। কি বলবেন, কিভাবে? দেখুন, আমার সঙ্গে তৃণমূল বিরোধিতা কোনো ব্যক্তিগত বিরোধিতা নয়। তৃণমূলের সঙ্গে আমার বিরোধিতা, কারণ তৃণমূল আমার পার্টিকে খতম করতে চেয়েছে, আমি আমার পার্টিকে রক্ষা করতে চেয়েছি। আমার সঙ্গে তৃণমূল নেতা নেত্রী, তৃণমূল পার্টির কোনো ব্যক্তিগত বিরোধিতা বৈরতা কোনোদিন ছিল না, আজও নেই। আমি সে রাজনীতি করি না। কিন্তু আমি যখন কংগ্রেস করেছি, আমি যখন কংগ্রেস দায়িত্বে ছিলাম, তখন আমি দেখেছি কংগ্রেসটাকে খতম করার চেষ্টা করছে, তাই সেটাকে মোকাবেলা করার চেষ্টা করেছি, কংগ্রেসকে রক্ষা করার চেষ্টা করেছি। এটা আমার রাজনৈতিক ধর্ম বলে মনে করেছি। বাকি এখন কি হচ্ছে না হচ্ছে, কে কার কাছে আসতে যাচ্ছে তারা জানে। তবে মমতা ব্যানার্জি নিশ্চয়ই ভোটে হেরেছে বলেই আসছে, এটার মধ্যে তো নতুনত্ব কিছু নেই। হেরেছে তাই আসছে দুবেলা করে, আগে তো কোনদিন আসেনি এরকম ভাবে, এটা তো পরিষ্কার। এটা বাকি কি হচ্ছে না হচ্ছে, কোথায় মার্জার হচ্ছে, কোথায় ডিমার্জার হচ্ছে, কোথায় অ্যাকুইজিশন হচ্ছে, আমি জানি না। না, আপনার পার্টি যদি এই সিদ্ধান্ত নেয় আপনি সেটা? আমার পার্টি যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা নিশ্চয়ই সবাইকে জানাবে, মানে ঔপচারিক, মানে ফর্মালি সেটা বলবে। যখন বলবে তখন বলবো আপনাদেরকে যা বলার। আমরা একটা খবর পাচ্ছি যে আগামীকালই কেসি বেণুগোপাল একটি বৈঠক ডেকেছেন, সমস্ত প্রদেশ সভাপতিদের তিনি ডেকেছেন এবং আর্জেন্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট আলোচনা হবে। স্বাভাবিকভাবে একটা ইঙ্গিত থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে আপনার কিছু অসুবিধা হবে? আগামী দিনে যখন হবে, যখন কিছু হবে তখন বলবো। এত তাড়াতাড়ি বলার কি আছে, আমার তো এখন তাদের বলার মতো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আগামী দিনে, তার পরের দিনে যখন যাবে তখন বলবো। আপনি একেবারে কংগ্রেসের নিচুতলার কর্মীদের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে চলেন। তাদের মনোভাব, তাদের মানুষ, তারা একটু কনফিউশনে আছে। তারা ভাবছে কি হলো, এতদিন ধরে যাদের সঙ্গে আমাদের বিরোধিতা চলছে, সত্যি কি তাদের সঙ্গে কিছু হলো? আপনার যারা টিভির প্রচার, তাদের আরো লোক কনফিউজ হয়ে যাচ্ছে। আপনার সত্য কতটা মিথ্যা কতটা বলছেন আমরা তো কেউ জানি না। আপনার প্রচার মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করছে, বাকিটা আমি জানি না। আপনি রাজনীতিক হিসেবে এই বিষয়টাকে আগামী ভবিষ্যৎকে খুব একটা দেখবো, যখন হবে তখন বলবো, এখন থেকে সব বলা বেকার। আমার একটা শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার আগে রাহুল গান্ধী আপনাকে ডেকেছিল, আপনি গেছিলেন, গিয়ে বৈঠক করে এসেছেন। আমার সঙ্গে, আমি তো দিল্লিতে একবার রাহুল গান্ধীর সাথে দেখা করার কথা বলেছিলাম। রাহুল গান্ধী আমাকে দেখা করার জন্য সময় দিয়েছিলেন। ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। বাংলা নির্বাচন, বাংলা নিয়ে আলোচনা হয়েছে, বাংলা নির্বাচনে আলোচনা হয়েছে। আমি তখন বলেছি যে বাংলায় এখন আমাদের অবস্থা ভালো, এখন আমরা যদি চেষ্টা করি পশ্চিমবঙ্গে আবার আমাদের হারানো জমিকে পুনরুদ্ধার করতে পারবো বলেছি। আপনার প্রদেশ সভাপতি ইতিমধ্যেই তিনি স্বাগত জানিয়ে দিয়েছেন। কে কি করেছে জানি না, আমি হাওয়াতে তো চলি না।